বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে তোমাদের অষ্টম অধ্যায়ের বৃত্ত চ্যাপ্টারের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে যে আলোচনা করব এগুলো আসলে তোমাদের ফিউচারেও লাগবে। কোনো জব এক্সামিনেশন দিতে গেলে এখান থেকে অনেক এমসিকিউ এসে থাকে। তো বিষয়টা হলো এই টাইপের ম্যাথটা দেখো যে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে, অথবা এই ব্যাসার্ধের জায়গায় ব্যাস দেওয়া থাকে, বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু কি খুব ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনটা আসছে রাজশাহী বোর্ড কত 2019 সালে। তো এখানে দেখো আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার। হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে এখন বিষয়টা হলো বৃত্তের ব্যাসার্ধ কয় গুণ বাড়ানো হয়েছে? দ্বিগুণ। তার মানে আর এর দ্বিগুণ কত হবে? 2r। আর এর দ্বিগুণ কত হবে? 2r। তাহলে এখানে আমরা লিখবো পাই ইন্টু 2r স্কোয়ার। যেহেতু দ্বিগুণ করা হয়েছে, বুঝতে পারছি বিষয়টা। ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ মানে ব্যাসার্ধকে দ্বিগুণ করলাম, তাহলে ব্যাস কত আমার? ব্যাসার্ধ কত? আর। তাহলে তার দ্বিগুণ কত? 2r। 2r স্কোয়ার, তাই না? তাহলে এখানে হবে পাই, এখানে 2 দুগুণ কত? তাহলে কি হবে 4 আর আর স্কোয়ার। কি হলো দেখো তো, 4 পাই আর স্কোয়ার। তাহলে আমার ক্ষেত্রফল আগে ছিল পাই আর স্কোয়ার, এবং এখন কত? 4 পাই আর স্কোয়ার। তাহলে কতটুকু বাড়লো? মাইনাস করি। তাহলে 4 পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। তাহলে কতটুকু বাড়লো দেখো তো, মাইনাস করলে কত হবে? 4 পাই আর স্কোয়ার থেকে পাই আর স্কোয়ার বাদ কত? 3 পাই আর স্কোয়ার। 3 পাই আর স্কোয়ার। তাহলে এখানে দেখো তো পাই আর স্কোয়ার কি বৃত্তের কি ক্ষেত্রফল? তাহলে বাড়ছে কয় গুণ? 3 গুণ। তাহলে ক্ষেত্রফল 3 গুণ বাড়বে। আনসার এটাই। ওকে, তোমার নৈর্ব্যক্তিক এমসিকিউ এর 3 গুণ থাকবে, 4 গুণ থাকবে, 9 গুণ থাকবে, 16 গুণ থাকবে। তাহলে তোমার কত কত গুণ বাড়লো? 3 গুণ বাড়লো। বুঝতে পারছো?